আজকে এমন একটা দিন, অনেক একটা গুরুত্বপূর্ণ, একটা ফজিলতপূর্ণ একটি দিন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ওহুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতিন আইয়াম। আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন বানিয়েছি 6 দিনে। কয় দিনে? 6 দিনে বানাইছে। আল্লাহ চাইলে 6 দিন না, 6 সেকেন্ড না। আল্লাহ যদি বলতো হয়ে যাও, হও, আর হয়ে যেত। এই 6 দিনে আল্লাহ বানায় বুঝাইলেন যে এই কাজটা আস্তে আস্তে ধীরে স্থির হয়, এটা সুন্দর হয়, মনোরম হয়, দৃষ্টিনন্দন হয়, টিকসই হয়। ঠিক কিনা? এই দুনিয়া তৈরি করার যত আঞ্জাম সরঞ্জাম যা যা দরকার আল্লাহ শুক্রবারে সব একসাথে জমা করছে। আমরা বিল্ডিং বানাইলে ইট, কংকর, সিমেন্ট, রড, বালি যা যা লাগে আগে সংগ্রহ করি। ঠিকই না? নির্দিষ্ট একটা দিনে কাজ শুরু করে আনুষ্ঠানিকভাবে। ঠিক বলে নেই তো? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া, আসমান, জমিন যা কিছু আছে দৃষ্টির ভিতরে বাহিরে, এলেমের ভিতরে বাহিরে সব গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, তারকারাজি, চন্দ্র, সূর্য, নদী, নালা, খাল, বিল, পাহাড়, পর্বত, জান্নাত, জাহান্নাম, আরশ, জি যা যা দরকার সব বানানোর জন্য যত সরঞ্জামাদি দরকার সব জুমার দিন সংগ্রহ হয়েছে। সুবহানাল্লাহ। যেই দিন সংগ্রহ করছে, একসাথ করছে, এই দিনটা ছিল কি? শুক্রবার, জুমার দিন। কাজ শুরু করছে রবিবার থেকে। কি থেকে? দুনিয়া বানানোর কাজ শুরু করে কিবার থেকে? রবিবার থেকে। রবিবার থেকে 6 দিন ধরলে কবে শেষ হয়? শুক্রবার। তা কাজ শেষ হয়েছে কিবারে? শুক্রবার। দুনিয়ার যত যা আঞ্জাম যা কিছু আছে সব বানানোর শেষ, সর্বশেষ মুহূর্তে বানাইতেন সময়। কি বানাইছেন? সময়। সময়, যে সময় আমরা চলতেছি, দিন রাত, ঘন্টা, সেকেন্ড, মিনিট, এই সময়টা সর্বশেষ আল্লাহ বানাইছে। সময়ের আগে বানাইছে রাত্র আর দিন, তারপরে বানাইছে সময়। তো আল্লাহ রাব্বুল আলামিন যে সময়টা বানাইছেন এটা একদম সর্বশেষ মুহূর্ত ছিল। ওই দিনটা ছিল জুমার দিনের সর্বশেষ মুহূর্ত। তা আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু বিশ্ব নবী বলেন, দুনিয়া ধ্বংস হয়ে যাবে জুমার দিন আসরের পরে। আল্লাহু আকবার বলেন। তো যেই দিন দুনিয়া বানান শেষ হয়েছে জুমার দিন ছিল। ওই দিনটা মুহররম মাসের 10 তারিখ শুক্রবার, জুমার দিন ছিল। তো দুনিয়া ধ্বংস হয়ে যাবে মুহররম মাসের 10 তারিখ শুক্রবার আসরের। এই জন্য সূরাতুল আসরের কসম আল্লাহ শুরুতে বলা, সময়ের কসম, আসরের কসম কি আল্লাহ বলছে, এলার্ট করছে। দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্ত। আরেকদিন কিভাবে ক্ষতিগ্রস্ত, কেমনে ক্ষতিগ্রস্ত, এটা করতে গেলে আমি যে ওয়াজ বলছি এটা কম যেত না, আরেকদিন বলবো না। তো আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া তৈরি করছেন মুহররম মাসের 10 তারিখ শুক্রবার, আবার ধ্বংস হবে কি মুহররম মাসের 10 তারিখ শুক্রবার। এই মুহররম মাসের 10 তারিখ শুক্রবারই গোটা বিশ্বের মধ্যে যত বড় বড় ঘটনা নবীদের মাধ্যমে যত ঘটনা হয়েছে সব এই মুহররম মাসের 10 তারিখই বেশিরভাগ। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম নিম্ন পার হয়ে গেছে, ফেরাউন পানিতে ডুবে মারা গেছে। ওই দিনটা ছিল জুমার দিন, মুহররম মাসের 10 তারিখ। সুবহানাল্লাহ তো বলেন। হযরতে ইউনূস আলাইহিস সালাম নাম তো শুনছেন, মাছের পেটে ঢুকছিলেন। কার পেটে? মাছের পেটে। মাছের পেটে ঢুকার পরে নির্দেশটা কার ছিল? আল্লাহ। তো মাছের পেটে যাওয়ার পরেই আল্লাহ মাছকে বলছে, সাবধান, যারা খাইছো হ্যাঁ কিন্তু আমার নবী।
এর কিন্তু পশম পরিমাণ ক্ষতি করা যায় না, হজম তো দূরে থাক, এর পশম পরিমাণ যাতে ক্ষতি না হয়। সুবহানাল্লাহ। তোমার পেটের ভিতরে এটাকে যত্ন সহকারে রেখে দাও। তখন ইউনূস আলাইহিস সালাম দেখলেন মাছের ভিতরে অন্ধকার, পেটে তো অন্ধকারই থাকবে, নাই অক্সিজেন নাই খাবার। তো কতক্ষণ থাকার পরে দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একবার পড়ছে, আলোর ব্যবস্থা হয়ে গেছে, মানে মাছের পেট অন্ধকার ছিল না, আলো হয়ে গেছে ভিতরে। জোরে করে সুবহানাল্লাহ, মানে ফর্সা হয়ে গেছে, আর অন্ধকার নাই। অত বাতাস দরকার, বাতাস দরকার না? এখন এই ফ্যানটা সব বন্ধ করে, দরজা জানালা বন্ধ করে, এসি বন্ধ করে দিলে কতক্ষণ থাকতে পারবে? বেশিক্ষণ থাকা যাবে? তো মাছের পেটে যদিও আলো বর্ষা হয়েছে, কিন্তু অক্সিজেন তো নেই। আবার দোয়া করছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়া করুন আল্লাহর কাছে, আল্লাহ আলো দিছেন, বাতাসের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। তো বাতাসের ব্যবস্থা করছে। তো এই চলতে চলতে 40 দিন গেছে। কয়দিন? 40 দিন মাছের পেটে ছিল একটা। সর্বশেষ আল্লাহর কাছে দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কোন ইবাদতের উপযোগী কেউ নেই, নিশ্চয়ই আমি জালিম, আমি জুলুমকারীদের অন্তর্ভুক্ত, অতএব আপনি আমাকে নাজাত দেন। নবীর দোয়া তো পরীক্ষার জন্য আল্লাহ ভালো রাখছে। যে দোয়া করছে, মাছের পেটে এমন ব্যথা শুরু হয়েছে, ব্যথার যন্ত্রণায় মাছ খালি পল্লি গায়। দেখবেন নদীতে বা পুকুরে মাছ পেটে যন্ত্রণা শুরু, মাছ বাইশে উঠে, একবার উপরে যায় আর একবার নিচে উঠে। মাছের এরকম শুরু হয়ে গেছে। মাছ বুঝতে পারলেন যেটারে নিয়ে ঘুরতেছে, এটারে বার না করলে পেটের বেদনা ভালো হইবে না। কারণ ইউনূস আলাইহিস সালাম তো দোয়া করছে, আল্লাহ আমার বাইর করেন, মুক্তি দেন এবার আমাকে। তো মুক্তিটা কেমনি গো? ভিতর তো বেরিয়ে দিব না। আল্লাহ পেটের বেদনা দিয়ে দিলেন, মাছে ভূমির বাপ হয়ে গেল। মাছ ভূমি করলো গিয়া নদীর সমুদ্রের কিনারে এক বালির চরে। সুবহানাল্লাহ। যেই বালির চরে গিয়া পড়ছে, পড়ার পরে সময়টা ছিল, ওই সময়টা ছিল আপনার আসরের সময়। কি ছিল? ওই আসরের সময় শুক্রবার, জুমার দিন ছিল। সুবহানাল্লাহ। এই জন্য যেহেতু 40 দিন ছিল, নাজাত পাওয়ার পরে শুকরিয়া তার স্বরূপ 4 রাকাত নামাজ ওই বালির মধ্যে পড়ছে। তা আল্লাহর কাছে এটা পছন্দ হয়েছে, এই জন্য আসরের নামাজ 4 রাকাত রাখছে। কয় রাকাত? নবীদের আমল এটা, আপনার আমার আল্লাহ উম্মতকে দিছে আল্লাহ। সুবহানাল্লাহ। এটা একদিন বলবো কোন কিভাবে বাসক্ত নামাজ কিভাবে পাইলে। তো ইউনূস আলাইহিস সালাম বের হয়ে যাওয়ার পর মাছ যে ভূমি করছে, যে বিভিন্ন পদার্থ করছে, ওখান থেকে লাউ গাছ হয়েছে। কি হয়েছে? এই লাউ খাইতেছে। আল্লাহু আকবার তো কইলেন না? যাই হোক ভাইরা আমার, তো ওই যেদিন নাজাত পেয়েছে, ওই দিন মুহররম মাসের 10 তারিখ শুক্রবার ছিল। ফেরাউনের নমরুদের সাথে আর ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যুদ্ধ হয়েছিল। আমরা ছিলাম না যুদ্ধের সময়? তো জানেন তো নাকি কথা? জানি না ইনশাআল্লাহ? শুনছি তো? হ্যাঁ শুনছি। তো যেই দিন যুদ্ধ হওয়ার পরে নমরুদ যুদ্ধ পরাজিত হইল, জোতার বাড়ি খেয়ে মাথা হইটা মরছে, ওই দিন শুক্রবার মুহররম মাসের 10 তারিখ ছিল। সুবহানাল্লাহ বললেন না? নূহ আলাইহিস সালাম প্লাবন হয়েছিল গোটা বিশ্বের মধ্যে, কোথাও পানি মাটি ছিল না, খালি একটা কুঁড়ে ঘর বাকি ছিল। কি? একটা কুঁড়ে ঘর বাকি ছিল। ওই কুঁড়ে ঘরের মধ্যে এক বৃদ্ধা মহিলা ছিল। এই মহিলা অক্ষত ছিল, তার কুঁড়ে ঘর সর, আর গোটা জমিনের যা আছে সব শেষ। সুবহানাল্লাহ বললেন। এই ধ্বংস যেদিন হইলেন, ওই দিন মুহররম মাসের 10 তারিখ শুক্রবার ছিল।
তো মুহররম মাসের 10 তারিখ শুক্রবার শুধু কারবালার ইতিহাস নিয়ে না, কিন্তু আমরা তো মনে করি যে মুহররম মাসের 10 তারিখ মানে কারবালা নিয়ে, আসলে কিন্তু বিষয়টা এমন না। পৃথিবীর বড় বড় ঘটনা মুহররম মাসের 10 তারিখ শুক্রবার দিয়ে আল্লাহ ঘটাইছে। যদি বলতে যায় একটার পর একটা শেষ হইতো না। বলবো আজকে রাত্রে কিছু আলোচনা হবে, কি করছে হ্যাঁ, আজকে এশারের পরে আপনাদের এখানে মুহররম মাসের 10 তারিখ উপলক্ষে করে কিছু সংক্ষিপ্ত আলোচনা হবে। মৃত ব্যক্তিদের জন্য দোয়া হবে, মহল্লাবাসীদের জন্য দোয়া হবে। আমরা ইনশাল্লাহ থাকবো, পারবো না ইনশাল্লাহ। যাই হোক ভাইরা আমার, হযরতে ইউসুফ আলাইহিস সালাম নাম তো শুনছেন। উনি যেই দিন কূপ থেকে বের হয়েছেন, ওনাকে কূপ থেকে উদ্ধার করা হয়েছে, ওই দিনটাও ছিল মুহররম মাসের 10 তারিখ শুক্রবার। 30 বছর জেলখানার পরে যেই দিন উনি আজিজে মিশর হইলেন, মানে মিশরের গভর্নর পদ পাইলেন, ওই দিনটাই ছিল মুহররম মাসের 10 তারিখ শুক্রবার। বিশাল বড় বড় ঘটনা মুহররম মাসের 10 তারিখ। জাকারিয়া আলাইহিস সালাম যেই দিন ওনাকে করাত দিয়ে 2 টুকরা করছেন কাফেররা, গাছের ভিতরে আশ্রয় দিছে, গাছ ফাঁকা হয়ে তাকে আশ্রয় দিল। উনি যখন ঢুকছে ওনার জামা কিছু বের হয়ে গেছিল, গাছের ফাঁকটা বের হয়ে গেছিল। তো কাফেররা দেখলাম এই জায়গা কই গেল, কয়েকজন গাছের ভিত্তি বলাইছে। তো কেমনি বুদ্ধি কই জামা দেওয়া যায়, মানে জামা কিন্তু বেরিয়ে ছিল। তো করাত দিয়ে চিরছে, যখন মাথায় আঘাত করছে উনি শব্দ ব্যবহার করছে। আল্লাহ বলেন শব্দ ব্যবহার আরেকবার করলে নবুয়তির দপ্তর থেকে নাম মিটে দিন। তুমি যদি আমার কাছে আশ্রয় চাইতা আমি আশ্রয় দিতাম, তুমি গাছের কাছে আশ্রয় চেয়েছ, এটাই তোমার পরীক্ষা। তো হযরতে জাকারিয়া আলাইহিস সালামকে মাথা থেকে পা পর্যন্ত করাত দিয়ে চিরা শহীদ করে দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। ওই দিনটাও মুহররম মাসের 10 তারিখ শুক্রবার ছিল। ভাইরা আমার, তো এমন বড় বড় ঘটনা আল্লাহ নবীদের মধ্যে করছেন। হযরতে ঈসা আলাইহিস সালাম যেই দিন দুনিয়া থেকে আসমানে চলে গেছে, ওই দিনটাও মুহররম মাসের 10 তারিখ শুক্রবারই ছিল। ভাইরা আমার, এই মুহররম মাসের 10 তারিখ শুক্রবারকে উপলক্ষ করে যদি কারবালার ইতিহাস নিয়ে যদি মনে করে হাই হোসেন করতে করতে শরীর থেকে রক্ত ঝরা, 1 ফোঁটা পরিমাণ, জাররা পরিমাণ সওয়াব কি সওয়াব হইব? আল্লাহর নবী বলছেন আফদলুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজানের রোজার পরে আল্লাহর কাছে পছন্দনীয় রোজা হইল মুহররম মাসের রোজা। সুবহানাল্লাহ বলেন না? তো মুহররম মাসের 10 তারিখে রোজা রাখতো ইহুদিরা। মুসা আলাইহিস সালামের উম্মতের রাখতো, ইহুদিরা রাখতো। নবী জিজ্ঞাসা, তোমরা মুহররম মাসের 10 তারিখ রোজা কেন রাখো? ইহুদিরা জবাব দেয়, আমগো নবী নাজাত পেয়েছে ফেরাউন থেকে, এই খুশিতে রাখি। আল্লাহ নবী বলে, তোমরা মুসার কাছ থেকে আমাদের থেকে বেশি হক রাখো না, কারণ মুসা আমার ভাই। মুসা আমার ভাই, আমি নবী, মুসাও নবী। ভাই মুসা আমার ভাই, আমিও মুসার ভাই। মুসা মুসলমান ছিল, আমরা মুসলমান, তোমরা তো ইহুদি। এই দিক থেকে মুসার ব্যাপার আমাদের হক বেশি। তোমরা যদি রোজা একটা রাখো, আমরা 2টা রাখবো। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রসুল বলে, আগামীতে আল্লাহ যদি আমার বাঁচায় তাহলে রোজা 2টা রাখবো। আর আল্লাহর কাছে আশা করি এই রোজা রাখার কারণে 1 বছরের নফল রোজা রাখার সব আমলনামায় দান করবে। তো যারা আজকে রাখছেন তো রাখছেন, যারা রাখেন না কালকে রেখেন, 2টা রাখার চেষ্টা করবেন। আল্লাহ কবুল করুন সবাই, আমিন। এই মুহররম মাসের 10 তারিখ অনেক বিশাল বিশাল ঘটনা মাধ্যমে আল্লাহ দুনিয়ার মানুষকে সতর্ক করেছেন যে দুনিয়াও ধ্বংস হয়ে যাবে, তওবার দরজা যেদিন বন্ধ হবে সেই দিনও মুহররমের মাসে 10 তারিখ হবে। দুনিয়া ধ্বংস হয়ে যাবে সেদিনও মুহররম মাসে 10 তারিখ হবে। জোরে কোন আল্লাহু আকবার। আজকে শুক্রবার, মুহররমের 10 তারিখ পড়ছে, পড়ে নাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন
কিয়ামত হওয়া করার আগে, ধ্বংস করে দেওয়ার আগে বিশাল বড় বড় কিছু আলামত রয়েছে, নিদর্শন রয়েছে, যেগুলো আসমানে আল্লাহ উঠাই দিবেন। যেমন কোরআন শরীফ কাগজ পড়ে থাকবে, লেখা থাকবে না। এলেন মদিনার এলেন মদিনা চলে যাবে, আলেমরা আর আলেম থাকবে না, দুনিয়া অন্বেষী হয়ে যাবে, ক্ষমতার লোভে বিক্রি হয়ে যাবে, টাকার কাছে বিক্রি হয়ে যাবে, হক কথা বলবে না। বুঝতে পারছেন? এলেন মদিনার এলেন মদিনা চলে যাবে, কোরআন আকাশে উঠে নেওয়া হবে। বিশাল আরো এরকম 10টি আলামত রয়েছে। জিবরাইল 10 বার আসবে। কয়বার? 10 বার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় নবীজি গেলেন, জিবরাইল আমি চলে যাওয়ার পর তোমার কি আর জমিনে আসার সময় আছে? আমি আর 10 বার আসবো। 10 বার আইসা 10টা জিনিস উড়াই লয়ে যাবে। এই 10টা জিনিস উঠাই নিয়ে যাওয়ার পরে কিয়ামত শুরু হয়ে যাবে। তা আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন পর্যন্ত আমাদেরকে নেওয়ার সুযোগ না দেয়, কারণ যত সময় আসবে অত ভয়াবহ সময় আসবে। আমাদের যে দুর্বল ঈমান, এই ঈমানকে টিকে রাখা আমাদের মোটে সম্ভব না, কারণ আমরা তো গরু খাওয়া মুসলমান, ঠিক বলি নাই? কারণ গরু খাওয়াটা পছন্দ করি কুরবানির সময়, এইটার মনে করি একটা ঈমানদারি, এটা মুসলমানই তো, কিন্তু মুসলমানের যে আরো কিছু কাজ আছে ওইটা আমরা মানতে রাজি না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করে জোরে করা। এই মুহররম মাসের 10 তারিখ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রাখছেন, সাহাবায়ে কেরাম রাখতেন, আমল করতেন, তাসবিহ তাহলিল জিকির আজকার করতেন, কিন্তু আমরা অতটা করি না। জোরে কোন করি? নবীর 2 নাতি শাহাদাত বরণ করছে মুহররম মাসের 10 তারিখ। জুমার দিন ছিল কিনা তা জানি না, কোনো রেওয়ায়েত নেই, কিন্তু মুহররমের মাসের 10 তারিখ ছিল। এটা মোটে সবার সহিহ রেওয়ায়েতে সবাই এক কথাই বলে, কিন্তু জুমার দিনের কথা উল্লেখ নেই। আল্লাহর নবীর 2 কলিজার টুকরা, নবীর 2 কলিজার টুকরা হাসান আর হুসাইন শাহাদাত বরণ করছে কারবালাতে। এটাকে আমরা বেশি টার্গেট করি, শিয়ারা বেশি পালন করে, এটাকে বেশি গড়া করে পালন করে।